হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শাহী গাজরের হালুয়া। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গাজরের হালুয়া তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি 200 গ্রাম পরিমাণ দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি 200 গ্রাম পরিমাণ চিনি, নিয়েছি ঘি। এখানে আমি 2 ধরনের বাদাম নিয়েছি, এখানে নিয়েছি কাঠবাদাম এবং কাজু বাদাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে আমি বাঘাবাড়ি মিলবিটার ঘি ব্যবহার করেছি। ঘিটা ভালোভাবে মেল্ট হওয়ার পর এর মধ্যে 3টা এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। ঘিয়ের সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গাজরটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে জাল করে ঘন করে নেওয়া জাফরান মেশানো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধেই গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এরই মাঝে দেখুন গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 200 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। যেহেতু এখন হাতের কাছে খোয়া ক্ষীর নেই, তাই খোয়া ক্ষীরের পরিবর্তে আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন গাজরের হালুয়া তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। উপরে আমি কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শাহী গাজরের হালুয়ার রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।